কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না এখন। এটা তোমার বাড়ি, তোমার বাড়ি ছেড়ে তুমি কোথায় পালাচ্ছ? হ্যাঁ, কেউ যদি সাহস করে তোমার বাড়িতে আসতে পারে তাহলে তুমিও মুখোমুখি দাঁড়াতে পারবে। আমার কাজ আছে বাবিন, আমাকে তুই ছাড়। কাজ পরে হবে, পুটু পিসি বাড়িতে অতিথি এসছে, আপ্যায়ন করবে, দায়িত্ব শেষ করবে, তারপরে যাবে। না আমি পারবো না, আমি পারবো না, আমাকে ছাড়। পুটু পিসি, আমরা কেউ তোমাকে ছাড়বো না। আর এখন এই মুহূর্তে এখান থেকে তোমার কোথাও যাওয়া চলবে না। আমি কি অসময় এলাম? হঠাৎ কি মনে করে? হ্যাঁ, বারে এসেছি পাড়ায়, দেখা করবো না? তুই এর আগেও তো অনেকবার এসেছিস, তখন তো বাড়িতে এসে দেখা করিসনি। হ্যাঁ তা ঠিক, অবশ্য তখন হাতে খুব একটা বেশি দিন সময় থাকতো না, আর তারপর তো অনেক বছর আসাও হয়নি। লাস্ট ওই মা মারা যাবার পর, তারপর তো আসিও নি। এবার অবশ্য হাতে কয়েকটা দিন সময় নিয়ে এসেছি, এসেই শুনলাম বাবিনের বিয়ে। বাবিন বোধহয় আমি চিনতেই পারছি না। কি বাবিন, অনেক বড় হয়ে গেছো। তারপর রিজু, কেমন আছো তুমি? খুব ভালো আছি শুকলান কাকু, তুমি নিশ্চয়ই খুব ভালো আছো। চলে যাচ্ছে একরকম। আমাদেরও চলে যাচ্ছে, আর খুব ভালো করেই চলে যাচ্ছে। বর্দা, শুনলাম ভজনদার ছেলের বিয়ে। আমি তো রাস্তায় একরকম জোর করেই নেমন্তন্ন নিলাম। জানি না আদৌ ভজনদা আমার নেমন্তন্ন করতো কিনা, মানে তোমরা আদৌ আমাকে নেমন্তন্ন করতে কিনা সত্যি আমি জানি না। তো ভাবলাম বিয়ের তো এখন 2 দিন দেরি আছে, যাই একবার দেখা করে আসি। বড় বৌদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তোমাদের আশীর্বাদে আছি একরকম। তুমি একা এলে যে? না, শুনলাম বউ বাচ্চা নিয়ে এসছো। কেন, একা এলে কি আমার এই বাড়িতে প্রবেশের অধিকার নেই? যে জোর করে প্রবেশ করে সে আবার অধিকারের ধার ধারে নাকি? আরে পটকা, তোমায় তো এতক্ষণ খেয়ালই করিনি। হ্যাঁ, তুমি আমায় খেয়াল করোনি ঠিকই, কিন্তু আমার তো তোমাকে খেয়াল না করে উপায় নেই না। তোমরা সবাই বোধহয় বিয়ে বাড়ি নিয়ে খুব হই হই করছিলে, তাই না? আমাদের বাড়ির খুব আদরের ছেলের বিয়ে, খুব হই হই করেই আমরা আছি, আর আমরা খুব আনন্দ করেই বাঁচি। সবাই খুব আনন্দ করে বাঁচি, খুব মজা করে বাঁচি, এই নিয়েই আছি আমরা। শক্ত হও পুটু পিসি, তোমার চোখের জলটা তোমার একার,
কাউকে দেখানোর না। প্রতিবেশী, আমাদের প্লিজ এইভাবে হেরে যেতে দিও না। তুমি প্লিজ কেঁদো না, প্লিজ। ওকে ঠিক চিনতে পারলাম না, নতুন মুখ। তোমায় তো চিনি, তুমি তো পডকাস্ট 3, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমায় তো আগে দেখেছি। আর তুমি চিনবে কি করে? তুমি কি আর নিয়ম করে আসো? ও হচ্ছে আমাদের রিজুর বউ। ও নমস্কার। কি নাম তোমার? এই বাড়িতে সবাই আমাকে মিষ্টি বলেই ডাকে। ও তা, কিন্তু নিজের তো একটা নাম আছে না? মানে বাড়ির সবাই যে নামেই ডাকুক, নিশ্চয়ই নিজের নামটা ভুলে যাওনি। না না, ভুলবো কেন? আসলে এই বাড়িতে সবাই আমাকে ওই নামেই ডাকে, তো আপনার সঙ্গে আলাপও তো হলো আমার এই বাড়ির সূত্রে। আপনি আমাকে ডাকলে ওই নামেই ডাকবেন, মিষ্টি বলে ডাকবেন। বেশ, তাই হবে। তা মিষ্টি, কি করো তুমি? শুধু আনন্দে বাঁচতে শিখেছি, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে শিখেছি, সবার সঙ্গে হাতে হাত ধরে বাঁচতেও পারি। মানে এই দুটোই পারি আর কি। আপনি যদি বলেন চাকরি বাকরি, না করি না, আমার কিন্তু তার জন্য কোনো অভাববোধও নেই। মানে আমি এই সংসারে কাজ করি, এই সংসারটাকে বেঁধে রাখার চেষ্টা করি। আমার একবারও মনে হয় না আমি কিছু কম করছি এই বাড়ির মানুষগুলোর জন্য। আমার তো মনে হয় এটা অনেক অনেক বড় কাজ। মানে সবাই বড় বড় চাকরি করতে পারলেও সংসারটাকে গুছিয়ে বেঁধে রাখতে পারে না। আমি কিন্তু সেটা পারি। বাহ, দারুণ কথা বলো তো তুমি। আমি কিন্তু বানিয়ে কিছু বলিনি, আমি যা বিশ্বাস করি আমি তাই বলেছি। রিজু, খুব ভালো বউ হয়েছে তোমার। থ্যাংক ইউ। আসলে কি বলতো, আমরা তো মানুষ ভালো, তাই আমাদের বাড়িতে যে আসে সেও ভালো হতে বাধ্য হয়। আর যে মানুষ ভালো নয় সে আমাদের বাড়ি অবধি পৌঁছতেই পারে না, মানে তার আগেই তার বিদায় ঘটে যায়। সুকল্যাণ কাকু, বসো। দাঁড়িয়ে আছো যে? না না, ঠিক আছে। তুই যে বাবিন, তোমার বাবার কাছে শুনলাম তুমি তো দারুণ কাজকর্ম করছো। না, দারুণ কিছু নয়, কাজ করছে এটুকু বলতে পারি। না, তোমার বাবার কাছে শুনলাম তুমি নাকি বিদেশের চাকরিও ফিরিয়ে দিয়েছো। তা পরে কখনো প্ল্যান আছে বাইরে যাবার? না, আপাতত কোনো প্ল্যান নেই সুকল্যাণ কাকু। তবে ভবিষ্যতে মত বদলাবো কিনা জানি না। আমি তো দেশেই দিব্যি আছি, ভালোই আছি। মাঝে মধ্যেই শুনি যে ছেলেমেয়েরা বলে যে আমাদের দেশে নাকি কোনো সুযোগ সুবিধে নেই, কাজের পরিবেশ নেই। আমার কিন্তু সেরকম মনে হয় না। আমরা তো ছুটিয়ে কাজ করি এখানে। ওরা বলে যে সমস্ত সুযোগ সুবিধা নাকি বিদেশেই। কিন্তু আমার না এই বিদেশে থাকা প্রবাসীদের জন্য মাঝে মধ্যে দুঃখ হয়, করুণা হয়, ভালো লাগে না। যাই হোক, ওই কাজ প্রসঙ্গে এতগুলো কথা বলে ফেললাম, সরি। না না, ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি তোমার মনের কথাই বলেছো,
পারফেক্টলি ওকে। তোমার তো ওদিকে বহুকাল কাটানো হয়ে গেল, তুমি তো আর এদেশে ফিরছো না ডেফিনেটলি। না, সেরকম কিছু ঠিক করিনি এখনো, কে বলতে পারে, হয়তো ফিরেও এলাম। তোমার মেয়ে কত বড় হলো বর্দি? ওর মেয়ে কত বড় হলো তা জেনে তোমার কি হবে বলো তো? চা খাবে? হ্যাঁ, খাওয়ালে নিশ্চয়ই খাবো। তোমার হাতে চা খেতে আমি তোমাদের বাড়ি ছুটে ছুটে আসতাম। তখনও বিদেশ যাইনি আমি, তোমার বিয়ের পরে পরেই। কি এটা আদা না কি দিয়ে বানাতে চাটা, তোমার মনে আছে? না, অত পুরনো কথা, অত পুরনো কার মনে থাকে? সে কি, তুমি এটা ভুলে গেলে? তুমি জানো না, কিছু কিছু কথা মানুষ ভুলে থাকলে আনন্দে বাঁচতে পারে, সুন্দর করে বাঁচতে পারে। কেন ভুললাম? তুমি ভুলে যাওনি? cholo 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 palta